واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا আপনার প্রতি আপনার পালনকর্তার যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন। তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তাকে ব্যতীত আপনি কখনই কোনো আশ্রয়ের স্থান পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ ২৭ নম্বর আয়াত। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিকা, আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি ওহী করা হয়েছে। লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, এটাকে কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহর যে ওহীটা দেন এটার পরিবর্তনকারী কেউ নাই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আপনি মানে তাকে ব্যতীত আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না, মানে ওহীটা ব্যতীত। আমরা ওহীটার জ্ঞান ব্যতীত কারো কাছেই কোনো আশ্রয় পাবো না, মানে শান্তি পাবো না। একমাত্র আল্লাহর ওহীটার মধ্যেই শান্তি আছে। করা হয়েছে তা পাঠ করুন। তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তাকে ব্যতীত আপনি কখনই কোনো আশ্রয়ের স্থান পাবেন না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, মানে আমরা তাদের সাথে থাকবো যারা নাকি একমাত্র ওহীটার অনুসরণ করে, প্রচলিত অনুবাদ বা হাদিস তাফসিরের অনুসরণ করে না। শুধু আল্লাহর ওহীটা অনুযায়ী চলে, তাদেরকে আমরা আমাদের সঙ্গী বানাবো। এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নেবেন না, মানে ওদের থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে নিব না। যারা একমাত্র ওহীর অনুসরণ করে তাদেরকে আমরা তাদের দিকে আমাদের দৃষ্টি থাকবে। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, অর্থাৎ যে নাকি ওহী অনুযায়ী চলে না, এটা হচ্ছে আল্লাহ থেকে গাফেল। যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ এই প্রচলিত অনুবাদের অনুসরণ করে আর কি, ভুল বুঝছে এটা। আমরা তো ধরেন একটু সঠিকভাবে বুঝতেছি, কিন্তু যারা নাকি প্রচলিত অনুবাদ পড়ে তারা কিন্তু একটু বোঝার ভুল আছে ওদের। এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, মানে আমরা ওহীর বাহিরে চলবো না, ওহী হচ্ছে আমাদের সীমা, এর অতিক্রম করব না, মানে মানুষের তৈরি বিধানে যাব না, ধর্মীয় বিধানে আপনি তার আনুগত্য করবেন না। যে যারা নাকি ওহী অনুযায়ী চলে না একমাত্র, আমরা তাদের অনুসরণ করব না, আমরা শুধু ওহীটার অনুসরণ করব। আপনি তার আনুগত্য করবেন না। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا বলুন, সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পূজের ন্যায় পানীয় দেয়া হবে,
যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত। সত্য মানে হচ্ছে যেটা নাকি ওহী হয়, হ্যাঁ, যেটা নাকি কোরআনের আরবিটা, এটার বুঝটা হচ্ছে অন্তরে ওহী হয়। হ্যাঁ, যখন আমরা গবেষণা করব তখন ওহির আকারে আসে ওইটা, যেটা আমরা দেখতে পাই না আর কি। নর্মাল আমরা পড়ি যে কোরআনটা নর্মালি বোঝা যায় না, কিন্তু যখন নাকি আল্লাহ চাবেন তখন আমরা এই ওহিটাকে বুঝতে পারবো। অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক, এবং এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে বলছেন। ইমান আনো, আল্লাহ যেখানে বলছে ইমান আনো এবং সৎকর্ম করো, হ্যাঁ, এইটাই হচ্ছে, এইটার উপর ইমান আনতে হবে, অর্থাৎ ওইটার প্রতি ইমান আনতে হবে যেটা অন্তরে নাজিল হয়, কোরআনের বুঝ। এবং যার ইচ্ছা অমান্য করুক, এবং যে ইচ্ছা অমান্য করবে, অর্থাৎ এটা কিন্তু সবাই মানতে পারবে না, বেশিরভাগ মানুষ এটাকে ডিনাই করবে, কারণ তাদের প্রচলিত অনুবাদের বাইরে এইটার অর্থগুলো থাকবে। আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত রেখেছি। এখানে অগ্নি বলতে বোঝানো হয়েছে যে আমরা কোরআনটাকে বুঝবো না। কোরআনটার যদি আমরা ভাষা করে পড়ি তাহলে আমরা কোরআন বুঝবো না। যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে, মানে মতানৈক্য আছে তারা যদি পানীয় প্রার্থনা করে তবে পূজার ন্যায় পানীয় দেওয়া হবে। মানে আমরা কোরআনকে যদি বুঝতে না পারি তাহলে আমরা এই কষ্টের মধ্যে থাকবো। বিভিন্ন রিচুয়াল আছে, শাস্তি আছে, এগুলো হচ্ছে মানে পূজ্যের ন্যায় পানি দেয়া হবে। তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, মানে তারা অনেক মতানৈক্যে থাকবে, হ্যাঁ, কোরআনটা না বুঝতে পারে। কত নিকৃষ্ট পানীয় ও খুবই মন্দ আশ্রয়, মানে তারা যে কোরআনের উপরের লেয়ারটা দেখতেছে, ওই প্রচলিত অনুবাদ, এটা খুবই নিকৃষ্ট একটা জিনিস। আর মন্দ আশ্রয় মানে খালি কষ্ট আর কষ্ট, এটার মধ্যে কোনো শান্তি নাই। إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, ইন্নাল্লাযিনা আমানু, হ্যাঁ, যারা নাকি ওই ওহিটার মধ্যে বিশ্বাস করবে। ওয়া আমিলু সলিহাতি, ওয়া মানে হচ্ছে অর্থাৎ, ওয়া মানে এবং না, অর্থাৎ আমিলু সলিহাত করবে মানে ভালো মতো কোরআনটাকে বোঝার চেষ্টা করবে, ওই ওহির জ্ঞানটা অনুযায়ী কোরআনটাকে নতুনভাবে বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে আমিলু সলিহাত। ইন্না লা নুদিউ আজরামান হাসানা আমালা, মানে এটা হচ্ছে অনেক পুরস্কার পাবে। তাহলে যত সে গবেষণা করবে কোরআন নিয়ে, তত সে এই কোরআনের ভুলগুলো থেকে আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। যে অনুবাদে আমরা ভুলগুলো দেখতেছি এগুলো থেকে সংশোধন হয়ে যাবে, এবং সে একটা অনেক পুরস্কার পাবে, মানে একটা ভালো জ্ঞান পাবে, যেটা নাকি আহসানা আমালা, অনেক সুন্দর হবে ওই এটা। আজরামান আহসানা আমালা, যত সুন্দর করে আমল করবে, আমল মানে হচ্ছে কোরআনটাকে বোঝার চেষ্টা করবে, সে তত বেনিফিট পাবে, সুন্দর একটা জীবন পাবে, দুনিয়ার জীবনেই। إنا لا نضيع أجر من أحسن عملا। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ ওই এটা তো হলোই, أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। তাদেরই জন্য আছে বসবাসের জান্নাত, তাদের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ, তাদের তথায় স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে, এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়।
আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের জন্য আছে বসবাসের জান্নাত। মানে হচ্ছে এই যে আল্লাহর যে ওহিটা, হ্যাঁ, এটাই কিন্তু জান্নাত বলছে এখানে। উলাইকা লাহুম জান্নাতুন আদনি তাজরি মিন তাহতিহাল আনহার, মানে এখানে এটাই হচ্ছে জান্নাত। তাজরি হতে থাকবে মানে প্রবাহিত হতে থাকবে আনহার, মানে এই যে জ্ঞানটা। ইউ হাল্লাউনা ফিহা মানে মানে আমরা তাহলে একটা মানে সুন্দর অনেক জিনিস বেনিফিট পাবো। যত আমরা গবেষণা করব তত আমরা বেনিফিট পাবো। মানে এখানে ওরকম করে বোঝানো হয়েছে যে স্বর্ণকঙ্কণে অলঙ্কৃত করা হবে, মানে আমরা অনেক আরামে থাকবো, অনেক সাজগুজ, মানে অনেক ভালো একটা জীবন পাবো আর কি, এটা বোঝানো হয়েছে। পাতলা ও মোটা রেশমি সবুজের কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন থাকবে, মানে তারা আরামের মধ্যে থাকবে। সবাই থাকবে কষ্টে, প্রচলিত অনুবাদ মানবে কষ্টে থাকবে। কিন্তু আমরা যারা নাকি ওহির জ্ঞানের মধ্যে আসতে পারছি, তারা মানে সিংহাসনে সমাসীন থাকবে, মানে তারা উচ্চ আসনে থাকবে, তাদের কোনো কষ্ট নাই। তারা শুধু মানুষের কষ্ট দেখবে আর হাসবে, কারণ তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা মানতে পারে নাই, হ্যাঁ, ডিনাই করছে। আর যারা নাকি সত্যি পাইছে এই জ্ঞানটা, তারা একদম মানে সিংহাসনে, মানে আর অনেক আরামে থাকবে, উচ্চাসনে থাকবে। একটা সুন্দর জীবন পাবে সে, দুনিয়ার জীবনে একটা ভালো জীবন পাবে, জান্নাতি জীবন পাবে। এইটাই হলো জান্নাত। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়, মানে আল্লাহ বলতেছে যে এটাই হচ্ছে চমৎকার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আর কি। আর কত উত্তম আশ্রয়, হ্যাঁ, এটার মধ্যে কোনো কষ্ট কোনো কিছু নাই, শুধু আরাম আর আরাম, হ্যাঁ, কোনো বিধিবিধান নাই, কোনো কিছুই নাই, একদম স্বাধীন। আমরা যেরকম মনে করি যে জান্নাত, হ্যাঁ, ওরকম দুনিয়াতে আসলে কিন্তু জান্নাত। আমরা দুনিয়াতেই স্বাধীন হয়ে করতে চান আল্লাহ, হ্যাঁ, মরার পরে কোনো প্রতিশ্রুতি নাই এরকম। কিন্তু আমরা দুনিয়াতেই আমরা এই জান্নাত পাই, আল্লাহ এটাই চান। এই জন্য আমাদেরকে মানবরচিত বিধান থেকে বের হওয়ার জন্য আল্লাহ বলতেছে বারবার, ওই কষ্ট থেকে।